নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আবার আমি চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে। বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দেব মসুর ডাল। ডালটাকে আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার আমি একসাথে ভালো মতো মিশিয়ে দেব। ডালটাকে আমি একটু ভেজে নেব। ডালটা একটু ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, অল্পই দেব। নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ডালটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢেকে রেখে দেব আর আঁচটাকে একটু কমিয়ে রেখে দেব। ডালটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। তারপর নুন দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি সাদা তেল দেওয়ার পর আবারও সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিলিয়ে নেব। এখন আমি দিয়ে দেব একটু হালকা গরম জল। জলটাকে আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব যাতে ডোটা নরম না হয়ে যায়। বন্ধুরা, তোমরা গরম জলটা নিশ্চয়ই ইউজ করবে। গরম জলটা ইউজ করলে ডোটা একদম সফট হয়। এখন আমার ডোটা মাখতে মাখতে রেডি হয়ে গেছে আর সফটও হয়ে গেছে। তারপর আমি একটু ঢেকে রেখে দেব। আর এদিকে আমি ডালটাকে একটু দেখে নেব। ঢাকা তুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। ডালটার থেকেও জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তারপর আমি আরও একটু শুকনো শুকনো করে নেব। বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হলো না আমি আজ কি বানাবো। আজ আমি বানাবো মসুর ডালের পরোটা। এখন আমি ডালটাকে পুরোপুরি শুকনো করে ঝরঝরই করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও একসাথে মিশিয়ে নেব। মেশানোর পর এখন আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করতে দিয়ে দেব। আর এখন আমি ডোটাকে দেখে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা আমার এখন আরও সফট হয়ে গেছে। তারপর আমি আরও একটু মেখে নিচ্ছি আর হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। তারপর এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। আমি এই ডোটার থেকে আমি 5টা লেচি কেটেছি। তোমরা চাইলে আরও ছোট ছোটও করতে পারো। আমি একটু বড় বড় করব তাই আমি 5টা বানিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর একটু গোল করে নেব। তারপর হাত দিয়ে একটা বাটি বানিয়ে নেব। বাটির মতো বানিয়ে গর্ত করে নেব। তারপর আমি সেখানে একটু বেশি করে পুর ভরে দেব, মসুর ডালের পুর। চামচ দিয়ে চেপে চেপে বেশি করে দিয়ে দিয়েছি। তারপর দু সাইড থেকে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব। তারপর আরও একটু গোল করে নেব। এখন আমি একটু ময়দা ছড়িয়ে, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। আর হাত দিয়ে একটু বড় করে হালকা হাতে একটু বেলে নেব। যেহেতু আমি পরাঠা বানাচ্ছি তাই একটু বড় বড়ই করব আর একটু মোটা মোটাই থাকবে। এখন আমি এক এক করে সবগুলোকে পুর ভরে বেলে নেব। তারপর একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর তেলটা গরম হওয়ার পর আমি একটা পরাঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি এখানে ডিপ ফ্রাই করেছি, তোমরা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো। কারণ আমি এটাকে ডাল দিয়ে বানিয়েছি তো, তাই যাতে ডালপুরি লাগে তাই আমি এটাকে ডিপ ফ্রাই করেছি। আর তোমরা এটাকে ডালপুরিও বলতে পারো। আর বন্ধুরা, মসুর ডাল দিয়েও কিন্তু ডালপুরি খেতে খুব টেস্টি হয়। পুরিটা আমার হালকা হালকা ফুলে গেছে। যেহেতু আমি মোটা মোটা করে বেলেছি পরাঠার মতো, তাই এটা হালকা হালকাই ফুলবে, বেশি ফুলবে না। এখন এটাকে চারিদিক দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর আমি পুরিটাকে মিডিয়াম আঁচে ভেজেছি, কারণ বেশি আঁচে ভাজলে পুরিটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এখন আমার ডাল পরাঠা একটা ভাজা হয়ে গেছে আর এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব।
সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, সকাল সকাল যদি তোমরা এই জলখাবারটা বানিয়ে ফেলো, তার সাথে আর কিছুই লাগবে না, শুধু সস দিয়েই চলে যাবে। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে আজকের আমার মসুর ডালের পরোটা বা ডালপুরি, কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে। আর এমন রেসিপি যদি আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।